ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকে তাই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মাননা প্রদান করেছিলেন। মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি করে মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ করা হয়ে যায়। সেই থেকেই 60 গম্বুজ মসজিদ নামে মসজিদটি অধিক পরিচিত হয়। সুলতান নসরুদ্দিন মাহমুদ শাহের আমলে খান আজম ওলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়ে যায়। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুগলকি ও জৌনপুরি নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট। মসজিদটির পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর থেকে অনেক বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টি করে দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। এগুলো নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের 2টি মিনারের পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার জন্য ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে 7টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে 6 সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো হয়েছে। শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই 7টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম 60 গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ সংখ্যা 81টি। 77টি গম্বুজের মধ্যে 70টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে 7টি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। মিনারের গম্বুজের সংখ্যা 4টি। এই হিসেবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট 81টিতে। তবুও এর নামকরণ হয়েছে 60 গম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন 7টি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলেই এই মসজিদের নাম 7 গম্বুজ এবং তা থেকেই 60 গম্বুজ মসজিদ নামে নামকরণ হয়। আবার অনেকে মনে করেন গম্বুজগুলো 60টি প্রস্তর নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলেই এর নাম হয়েছে 60 গম্বুজ মসজিদ। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 10টি মেহরাব আছে। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত। এই মেহরাবের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি মেহরাব আছে। শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খানজাহান আলী এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে মিম্বার। বাংলাদেশে যতগুলো ঐতিহাসিক নিদর্শন রয়েছে এর মধ্যে 60 গম্বুজ মসজিদ অন্যতম।